10টা টেক প্রবলেম যেগুলো ফিক্স করার দরকার। প্রথমেই হলো স্মার্টফোন প্রেডিক্টেড টেক্সট। তো অনেক সময় কি হয়, আমরা কারোর সাথে চ্যাট করার সময় আমরা কোনো কিছু যখন লিখি তখন স্মার্টফোনের কিবোর্ডটি অটোমেটিক একটি ওয়ার্ড প্রেডিক্টেড করে সেটিকে তারা কারেক্ট করার চেষ্টা করে, কিন্তু তারা কারেক্ট করতে গিয়ে সেটি ভুল করে দেয় এবং আমাদের কাছে এটি একটি বিরক্তিকর বিষয় হয়ে যায়। তো এই বিষয়টি আপনারা অনেকেই ফেস করেছেন। দ্বিতীয়ত বন্ধুরা, এই বিষয়টা আমাদের সাথে অনেকের সাথে হয়ে থাকে যে আই অ্যাম নট এ রোবট। এই বিষয়টি আমরা ফিল আপ করতে গিয়ে এমন এমন সময় এমন এমন ওয়েবসাইটে আমরা লগ ইন করতে গিয়ে এমন এমন কঠিন কঠিন তারা বিষয় দিয়ে দেয় যেগুলো সলভ করতে গিয়ে অনেক ঝামেলা হয়। বর্তমান সময়ে আমরা প্রায় সকল জায়গাতেই টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পিসিতে আমরা টাইপ এ পোর্ট দেখতে পাই, যেখানে টাইপ এ পোর্টের একটি বিরক্তিকর ঝামেলা হয়ে থাকে যে আমরা যে কোনোভাবে সেটাকে প্রবেশ করাতে পারি না, এবং অনেক সময় কি হয় উল্টোভাবে আমরা প্রবেশ করাই, এতে করে টাইপ এইটি ভেঙে যেতেও পারে। তো এখানে যদি টাইপ সি দিয়ে দেওয়া হয় তাহলে এটা আমার মতে ভালো হতে পারে। আমরা বর্তমান সময়ে সকল জায়গাতেই স্মার্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় না যে সকল জায়গাতেই স্মার্ট বা এআই এর প্রয়োজন আছে। আমরা বর্তমান সময়ে ফ্রিজেও দেখতে পাচ্ছি যে তারা স্মার্ট ফ্রিজ বের করছে, যার মধ্যে অনেকগুলো ফিচার্স স্মার্টফোনের মতন রয়েছে। তো আমরা কি ফ্রিজ কি অল টাইম মোবাইলের মতন ব্যবহার করব যে আসলে এই সকল স্মার্ট ফিচারগুলো দেওয়ার প্রয়োজন আছে? বা আমার মনে হয় না যে বর্তমান সময়ে এসে সকল জায়গাতেই এআই এর ব্যবহার করা উচিত রয়েছে। বিশেষ করে আমার কাছে স্মার্ট ফ্রিজ এই বিষয়টি অনেক হাস্যকর মনে হয়েছে। বর্তমান সময়ে আমরা প্রতিটি স্মার্টফোনের ডিজাইন দেখতে পাই যে অসাধারণ লেভেল করে, একটির থেকে আরেকটি ডিজাইন আরও বেশি সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি, যারা একটি স্মার্টফোন কেনার পরও যতই ডিজাইনটি সুন্দর হোক না কেন, আমরা ব্যাক কভার ব্যবহার করে সেই ডিজাইনটি আর বোঝাই যায় না যে আসলে স্মার্টফোনের ডিজাইনটি কেমন। এছাড়া বর্তমান সময়ে স্মার্টফোন কোম্পানি তারা যে কোনো বাজেটের মধ্যে বক্স থেকে চার্জার গায়েব করে দিচ্ছে। তো প্রথম প্রথম এটি ফ্ল্যাগশিপ লেভেলে আমরা দেখতাম, কিন্তু এখন বর্তমান সময়ে এসে মিড রেঞ্জের মধ্যে আমরা কিছু কিছু মোবাইল ফোনের বক্সের ভেতর থেকে চার্জার গায়েব হওয়া এই বিষয়টি দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে একটি স্মার্টফোন যখন কেউ কিনে তখন তারা একটি এক্সট্রা টাকা 1 থেকে 2 হাজার টাকা খরচ করতে চায় না চার্জারের পেছনে, এবং প্রত্যেকের বাড়িতেই চার্জার থাকে না যে পুরাতন চার্জার দিয়ে তারা নতুন স্মার্টফোন চার্জ করবে। এবং অবশ্যই সকলেই চায় যে একটি নতুন স্মার্টফোন আমরা একটি নতুন চার্জার দিয়ে চার্জ করব। স্মার্ট টিভির রিমোটে আমরা অনেকগুলো বাটন দেখতে পাই, যার মধ্যে থেকে আমরা বেশিরভাগ এই দুটো বাটন ইউজ করে থাকি। একটি হলো স্ক্রলিং এবং একটি হলো ভয়েস, এবং বাদ বাকি যে সকল বাটনগুলো রয়েছে সেই সকল বাটনগুলো ইউজলেসই প্রায় হয়ে থাকে। এই সকল বাটনগুলো আমরা বছরেও এক আধবার ইউজ করি কিনা এটা অনেকেই করে না। তো এই বিষয়টি অনেকের কাছে ইউজলেস মনে হতে পারে। এছাড়া স্মার্ট টিভির যখন আমরা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করতে যাই তখন আমাদের মোবাইলে এমন ডিফারেন্ট ডিফারেন্ট নাম বা কোড আসে যেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এটা আসলে আমাদের টিভি, এবং আশেপাশে যদি আরও 2-5টা টিভি থাকে তখন এটি আইডেন্টিফাই করা আরও বেশি কঠিন হয়ে যায় আসলে কোন টিভিটির সাথে আমরা কানেক্ট করব। এছাড়া বন্ধুরা, আমরা যে টিভিটি রয়েছে আমাদের টিভিটি আমরা ব্রাইটনেসটি অ্যাডজাস্টমেন্ট করতে পারি বা বিভিন্ন মোডে নিতে পারি। এই বিষয়টা করতে গিয়ে আমরা যে ছবির যে ন্যাচারাল কালারটি সেই কালারটি আমরা বুঝতে পারি না এবং আমরা ডিফারেন্ট কালারে পরিণত করে ফেলি। এবং বন্ধুরা, সর্বশেষে এবং নাম্বার 10-এ আমরা অনেক ওয়েবসাইটে লগ ইন করি এবং অনেক ধরনের পাসওয়ার্ড তৈরি করে থাকি, কিন্তু এমন এমন ওয়েবসাইট রয়েছে যারা আসলে তাদের পাসওয়ার্ডটি স্ট্রং করার জন্য তারা এত কঠিন পাসওয়ার্ড চাই যেটা আমরা দিতে পারি না, এবং যেটা দেওয়া এবং বিশেষ করে মনে রাখা অনেক কঠিন হয়ে থাকে। তো আসলে এই বিষয়টিও অনেকের কাছে খারাপ মনে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল 10টি টেক প্রবলেম যেগুলো আসলে ফিক্স করার প্রয়োজন আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটির বিষয়ে আপনাদের কি মতামত এটিও কমেন্ট করে জানাতে পারেন। এবং বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনারা আগেও দেখতে চান তাহলে ইউনিক ইউনিক টপিকের উপর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।